بسم الله الرحمن الرحيم. In the name of Allah, the Beneficent, the Merciful. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বনবী মানবতার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুনতাসির টিভি এবং আমি আপনাদের সামনে রয়েছি হাফেজ মাওলানা নজরুল ইসলাম, নোয়াখালী। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে জানব সালানি তদবির, অর্থাৎ দূর থেকে আমরা সালানি তদবির যেভাবে করব। কোনো মানুষের জন্য আমরা একটা তদবির করব বা তাবিজ করব, এটি আমরা দূর থেকে তাবিজের মাধ্যমে সালান করতে চাচ্ছি। তো এটি প্রক্রিয়াধীন সম্পর্কে আমরা জানতে হবে। আমার মনে হয় এই ধরনের সালানি বিষয়ে তদবির ইউটিউবে আপনি কোথাও পাবেন না, এটা কেউ দেয় না, কারণ এটা শিখালে তো তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই কারণে কেউ শেয়ার করে না। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এই বিষয়টি আপনারা ভালো করে বুঝবেন, এটি কিন্তু বুঝার বিষয় আছে। তো একটি হচ্ছে সালান মূলত দুই প্রকার, একটি হচ্ছে জিন সালান, একটি হচ্ছে তদবির সালান। কথা বুঝেন কিন্তু, একটি হচ্ছে জিন সালান আর একটি তদবির বা তাবিজ সালান। তাবিজের মাধ্যমেও কিন্তু সালান করা যায়, জিনের মাধ্যমেও কিন্তু সালান করা যায়। তো মূলত এই সালানগুলো এই দুই প্রকারেরই হয়। তো আমরা আজকে কথা বলবো তাবিজ সালান বিষয়ে। তাবিজ সালানের বিষয়ের জন্য আপনার যে জিনিসগুলো প্রয়োজন হবে, এক নম্বরে সিঁদুর, হিন্দুদের কপালে যে সিঁদুর পরে এখানে, এই সিঁদুর আপনার প্রয়োজন হবে। দুই নম্বরে যে কোনো মানুষের, মুসলমান হোক হিন্দু হোক, তার মাথার যে এই মাথাটা আছে, মাথার খুলি বা ঠুলি যেটা আছে, এটা আপনার প্রয়োজন হবে। এবং ওই একটা হাড় যেটা শ্মশান থেকে আপনাকে নিতে হবে, হিন্দুদেরকে যখন পোড়ানো হয়, পুড়িয়ে ফেলার পরে হিন্দুদের একটা হাড় প্রয়োজন হবে আপনার, ছোট এতটুকু একটা হাড় আপনার প্রয়োজন হবে। এবং একটা কড়ি প্রয়োজন হবে, কড়ি। হিন্দুদের কাছে এই কড়িগুলো থাকে এবং হিন্দুদের যে সামগ্রীগুলো যেই দোকানে পাওয়া যায় ওখান থেকে আপনি এই কড়িটা নিতে পারবেন। তাহলে মাথার ঠুলি বা মাথার এই খোলটা নিতে হবে আপনাকে। এগুলো সালান বিক্রি করা হয় ঢাকার, ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় এগুলো। তো আবার চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাহাড় অঞ্চলে, বিভিন্ন মাজার কেন্দ্রিক জায়গায় এগুলো বিক্রি করা হয়। আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে বললে আমি ঠিকানা দিয়ে দিব, আপনারা ওখানে গিয়ে নিতে পারবেন, এগুলো সিক্রেট বিষয়। তো আসলে এগুলো কিন্তু মূলত মাথার খুলিগুলো বা এই হাড়গুলো, এগুলো কিন্তু তারা চুরি করে নিয়ে আসে। এগুলো সিক্রেট বিষয়, তো এগুলো বলা যায় না, ইউটিউবে বলা যায় না। আপনারা আমাকে বললে, তাহলে আমি ঠিকানা দিলে আপনারা যেতে পারবেন সেখানে। তো তাহলে প্রয়োজন হবে সিঁদুর, মাথার ঠুল বা এই মাথাটা প্রয়োজন হবে এবং একটা হাড়ের প্রয়োজন হবে। মাথা যেই কোনো কারো হতে পারে, সিঁদুর হিন্দুদের, আর হাড় যেটা, ওই হাড়টি দেখেন মাথার চিত্রটি এমন হবে, হাড়ের চিত্র এমন হবে, সিঁদুরের চিত্র এমন। এই তিনটা জিনিস দেখিয়েছি আপনাদেরকে, এগুলো আপনার প্রয়োজন হবে। এবং একটি কড়ি, দেখেন স্ক্রিনে একটা কড়ি প্রয়োজন হবে। তো এই তিনটা জিনিসের সমন্বয় কিন্তু আপনার তাবিজ সালান হবে। তো এই কড়ি এবং হাড়, এই দুইটা জিনিসের মধ্যে আপনি যে মন্ত্রটি দেখছেন স্ক্রিনের মধ্যে, এই মন্ত্রটিকে 501 বার এই মন্ত্রটি পড়ে এই কড়ি এবং হাড়ের মধ্যে আপনি ফু দিবেন। আপনি এগুলো দিয়ে কাজ করার জন্য আগে এগুলোকে যোগ্য করে তুলতে হবে। এগুলো কিন্তু সম্পূর্ণ মুসলমানি মন্ত্র, এখানে নাজাইজের কিছু নাই, মুসলমানি মন্ত্র এগুলো। তো এই 501 বার এই মন্ত্রটা পড়ে আপনি এগুলোর মধ্যে ফু দিতে হবে, প্রতিবার পড়বেন, প্রতিবার ফু দিবেন। দেওয়ার পরে আপনি এই কড়িটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। যেই দিন এটা পড়বেন ওই দিন ওই কড়িটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। একদিন এক রাত, একদিন এক রাত ওই কড়িটাকে ভিজিয়ে রাখবেন। দেখবেন
আপনার মন্ত্রে যদি কোনো সমস্যা না থাকে ওই কড়িয়ে পানিগুলো শোষণ করে খেয়ে ফেলবে, টেনে খেয়ে ফেলবে। আর যদি আপনার মন্ত্রতে কোনো গলত বা ভুল থাকে তাহলে পানি যেমন আছে তেমনই থাকবে, পানি নড়চড় হবে না। তো এবার আপনি আপনার হাড় এটাও রেডি হয়ে গেছে, আপনার কড়িও রেডি হয়ে গেছে, আপনার মাথার ঠোল যেটা এটাও রেডি হয়ে গেছে। তো এবার আপনি তাবিজ সালাম যেভাবে দিবেন কোনো মানুষের জন্য, দেখেন স্ক্রিনের মধ্যে একটি নকশা। এই নকশাটি আপনারা যেই ব্যক্তির জন্য সালান করতে চাচ্ছেন, এটি মূলত দূর থেকে আপনাকে সালানটা দিতে হবে। তা আপনি যেই ব্যক্তির জন্য এই তদবিরটি করতে চাচ্ছেন, সেটি ভালো হোক কিংবা খারাপ হোক, আপনাকে এই মাথার ঠুলির উপরে যেই সিঁদুর আপনি দেখছেন, এই সিঁদুরকে আপনি কালি বানাতে হবে। এই সিঁদুরকে কালি বানিয়ে আপনি মুর্দার যে কাপড় আছে, সাদা কাপড়, এই মুর্দার সাদা কাপড়ের মধ্যে নকশাটি লিখতে হবে আপনাকে। নকশাটি 3টা লিখতে হবে। এই নকশাগুলোর নিচে অবশ্যই তাদের বাবা মায়ের নাম দিতে হবে এবং যেই কাজ করতে চাচ্ছেন সেই কাজ নিচে উল্লেখ করতে হবে। তো মাথার ঠুলির উপরে রেখে আপনি এই তদবিরটা লিখবেন 3টা খণ্ড। লেখার পরে আপনি এই তদবিরটা যেই লোকের জন্য করবেন ওই লোকের ছবি আপনার সামনে থাকতে হবে, তার 3টা ছবি রাখবেন, 3টা ছবিতে 3টা তাবিজ দিবেন। দেওয়ার পরে স্ক্রিনের মধ্যে দেখেন একটি মন্ত্র, এই মন্ত্রটি পড়ে হাড়ের উপরে, হাড় এভাবে ঘুরাবেন, হাড় ঘুরাবেন ওই তাবিজের উপরে, 3টা তাবিজের উপরে ঘুরাবেন। ঘুরাইয়া আপনি মন্ত্রটা 3বার পড়ে 3বার ফু দিবেন 3টা তাবিজের উপরে। প্রথম ফোড়ে একসাথে 3টাতে ফু দিবেন, দ্বিতীয়বার পড়ে একসাথে 3টাতে ফু দিবেন। এভাবে 1 2 3 আপনি পড়ে 3বার পড়ে 3টাতে ফু দিবেন একসাথে। তো ফু দেওয়ার পরে আপনার এখন কাজ হচ্ছে, প্রথম তদবিরটা নদীতে ফেলে দিতে হবে, দ্বিতীয় তদবিরটি হিন্দুদের শ্মশানের মধ্যে জ্বালিয়ে দিতে হবে, তৃতীয় তদবিরটি কবরস্থানের মধ্যে ফুতে দিতে হবে। আপনি এই তদবিরটি কি কাজে ব্যবহার করবেন এবং আমি এখন যেই আলোচনাটা করলাম, এটি আপনি কোনো মানুষের মধ্যে বিচ্ছেদ করার জন্য করতে পারেন। এই সালানি তদবির কোনো মানুষের মধ্যে বিচ্ছেদ করার জন্য ঘটাতে পারেন এবং কোনো মানুষের মধ্যে কোনো মানুষ আপনার শত্রু হয়ে গেছে, তাকে আপনি কিভাবে ধ্বংস করে দিবেন, আপনি এই কাজে ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি এই তাবিজ দিয়ে কয়েকটা কাজ করা যায়। মূলত এই তাবিজের নিচে আপনি যেটা লিখবেন মূলত ওটাই কিন্তু কাজ করবে। তো 1 নম্বরে শত্রু ধ্বংস করতে পারবেন, 2 নম্বরে বিচ্ছেদ করতে পারবেন কোনো মানুষের মধ্যে। যেমন কোনো সময় দেখা যায় পরকীয়া হয় বা স্বামী স্ত্রীর মধ্যে পরকীয়া দেখা যায়, ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসগুলোর আপনি বিচ্ছেদ যেভাবে ঘটাবেন, এই জিনিসটা দিয়ে কিন্তু আপনি বিচ্ছেদ ঘটাতে পারবেন। 1 নম্বরের কাজ কিন্তু আপনি বিচ্ছেদ ঘটাতে পারবেন। 2 নম্বরের কাজ আবার এই তদবির দিয়েই কিন্তু আপনি মানুষের মধ্যে যেই মিলমিশ করা, ওই মিলমিশটা কিন্তু করতে পারবেন। শুধু আপনার লেখার ব্যতিক্রম, আপনি নিচে যেটাই লিখবেন সেটাই। কারণ আপনি প্রথমেই কিন্তু মন্ত্র পড়ে ওই হাড় এবং কড়ি কিন্তু আপনি আয়ত্ত করে নিয়েছেন। তো এভাবে প্রতিনিয়ত আপনি যখনই সালানের কাজ করবেন, তখনই আপনাকে যে কথাগুলো আমি শুরু থেকে এই পর্যন্ত বলেছি, জিনিসগুলো তো আপনার কাছে নেওয়া আছে। শুধু মন্ত্রটা আবার ঠিক ওই 501 বার পড়তে হবে। আপনি সালাম দেওয়ার আগে মন্ত্রটি 501 বার পড়তে হবে। এই পড়ার পরে কিন্তু আপনার সম্পূর্ণ সালানের সামগ্রী প্রয়োজন হবে এবং সালানটা আপনি করতে পারবেন। তা আপনি এখানে তদবিরগুলো যেখানে যেখানে রাখার দরকার সেখানে রেখে এসেছেন, আপনার সালান ওখান থেকে শুরু হয়ে যাবে এবং নির্দিষ্ট মেয়াদ আপনি সেখানে দিয়ে দিবেন যে কয় দিনের ভিতরে আপনি এই কাজটা সম্পূর্ণ করতে চাচ্ছেন। কারণ এটি যদিও এটি মন্ত্র কিন্তু মুসলমানই, তবে এখানে কিছু ব্যতিক্রমী কালচার আছে যেটি আপনারা বুঝতে পেরেছেন। তো এটিও কিন্তু জিনের মাধ্যমে কিন্তু কাজটা সম্পন্ন হয়ে যায়, যদিও আমরা তাবিজের মাধ্যমে সালান করে থাকি। কিন্তু এই তাবিজগুলো যেই জায়গায় যাওয়ার কথা বা যেখানে যেই কাজ হওয়ার কথা, এটি কিন্তু জিনেদের মাধ্যমে কিন্তু জাদুগুলো আবার ছোড়া হয়। আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।